মানুষদেরকে ডেকে বললেন, ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তোমাদের জিন্দেগিটা সাজানোর জন্য। এই সুন্দর জিন্দেগিটা সাজাইবা তোমরা মৃত্যুর আগে না পরে, মৃত্যুর আগে না পরে, মৃত্যুর আগে সাজাতে হবে। এখন মৃত্যু কার কখন এটা কোনো নির্ধারিত পৃথিবীর কেউ জানে না। এটার খবর জানে কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও দুনিয়ার পৃথিবীর মানুষ, মৃত্যুর আগে তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এবং আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা মৃত্যুর আগে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, এমন একটা সময় দেখা যাচ্ছে অসহায় একটা মানুষ তোমার সামনে হাত পেতেছে, ওই সময় তোমার পকেটের মধ্যে টাকা আছে, তুমি দমক না দিয়া ওই লোকটাকে তোমার পকেট থেকে হয় 5 টাকা না তো 10 টাকা তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও, তুমি মসজিদে দান করে দাও, তুমি মাদ্রাসায় দান করে দাও, অসহায় এতিম বাচ্চাদেরকে দান করে দাও, অসহায় রাস্তার মধ্যে যে ফকিররা আসবে, মিসকিনরা আসবে, তাদেরকে তোমরা দান করে দাও মৃত্যুর আগে, মৃত্যুর আগে না পরে। মৃত্যুর আগে তোমরা দান করো এবং মৃত্যুর আগে তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আজকে যদি দুনিয়ার গোটা পৃথিবীর মানুষদেরকে যদি বলে, ভাই যে মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটাকে যদি বলে, ভাই নামাজ পড়ো না কেন, বলবে এখনো তো আমার সময় হয় নাই, এখনো আমার সময় হয় নাই, দাড়ি চুল পাকবে, তারপরে মসজিদে যাব, তারপরে তাসবিহ হাতে নেব, এরপরে আওয়াবিন এবং এক্সট্রা কোনো কিছু ছাড়বো না, এমন বলে। কিন্তু ওই দুনিয়ার মানুষ জানে না তারা হায়াতের জিন্দেগি আর কতদিন বাকি আছে। এই জন্য গোটা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। এই জন্য নাবালক থেকে সাবালক হওয়ার পর থেকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করা লাগবে, নবীর সুন্নাহর আলোকে নিজের জিন্দেগিটা করা লাগবে, নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনটা বাস্তবায়িত করা লাগবে। এই কথা বলা যাবে না যে ভাই এখনো আমার সময় হয় নাই, আমি সময় হলে নামাজ পড়ব, সময় হলে মসজিদে যাব, সময় হলে নবীদের আদর্শ মোতাবেক আমার জিন্দেগিটা চলবো। একটা মুমিন মুসলমান ব্যক্তি কথা কখনো বলতে পারে না। এই জন্য কবি বলেন, আগার গায়ে কেতর জান্নাতে রসিদু, আগার গায়ে কেতর জান্নাত রসিদু, এই তরিকা কো মোহাম্মদ কো জিंदगी, जिंदगी ओ जिंदगी ओ जिंदगी, जिंदगी ताकीते कर बंदेगी, जिंदगी ताकीते कर बंदेगी। সময় থাকতে নিজের জীবনটা সাজাতে হবে। এমন সময় তুমি করিও না যে সময় তোমার বৃদ্ধ হয়ে যাবে, দাড়ি চুল পেকে যাবে, তখন তুমি ওযু পবিত্রতা অর্জন করতে ঠিক মতো পারবা না, রুকু দিতে ঠিক মতো পারবা না, সিজদা দিতে ঠিক মতন পারবা না। আজকে যারা অসুস্থ হয়ে যায় তারা দেখাচ্ছে রুকু সিজদা দিতে কত কষ্ট হয়, কিন্তু তারা বুঝে যে কত কষ্ট যে রুকু আর সিজদা দিতে। কত মানুষ দেখা যায় অসুস্থ, তারপরও রুকু থেকে মাহরুম হয় নাই, সিজদা থেকে মাহরুম হয় নাই, তারপরও কষ্টের মাধ্যমে রুকু এবং সিজদা কি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। কিন্তু সর্বদাই তারা দোয়া করে, আল্লাহ যদি আমাকে পরিপূর্ণ সুস্থ করতা, তারপরও না তোমাকে রুকু এবং সিজদা কত সুন্দরভাবে আরামসে দিতে পারতাম। এই জন্য বলেন কবি, যে সময় থাকতে তোমার জিন্দগিটা সাজাও, এমন একটা সময় আসবে তোমার কোনো কিছু খেয়াল থাকবে না, মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে, হাঁটু দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, চামড়া পড়ে যাবে, তখন তুমি ওযুটা ঠিক মতো রাখতে পারবে না, নিজে পবিত্র ঠিক মতো হতে পারবে না। সময় থাকতে যৌবনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় যৌবনের ইবাদত।
এই জন্য সময় থাকতে কি করা লাগবে? ইবাদত বন্দি করা লাগবে। সময় থাকতে নিজের জীবনটা রাসূলের আদর্শ মোতাবেক জীবনটাকে বাস্তবায়িত করা লাগবে। নিজের সুন্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিজের জীবনে গড়তে হবে, একটা একটা করে গড়তে হবে। রাসূলের সুন্নাহ টুপি, রাসূলের সুন্নাহ দাড়ি, রাসূলের সুন্নাহ মেসওয়াক, রাসূলের সুন্নাহ পাঞ্জাবি, রাসূলের সুন্নাহ সর্বক্ষেত্রে সৎ কাজে